কবে পুজো রে? শনিবার, মানে কাল। শিমুল। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। কাল ঠিক করে রেখেছিলাম যে আজকে যত যাই হোক মর্নিং ওয়াকে উঠবো, 6টার মতো বাজে, বাট উঠেছি। এই গাছের আবার ফুল হয়, তাই তো দেখতে পাচ্ছি। শুকিয়ে গেছে, আমি তো জানতামই না। বাহ, এই হচ্ছে মা সকালবেলা উঠেছে, উঠে ডাল ভাঙতে চলে এসেছে। সাবধানে করছো করো। কিন্তু আমি তো বললাম মা যে গাছগুলো কেটে দেওয়া হবে, একজনকে দেখো না, না তুমি ওটা দিয়ে দাঁতন করবে? হ্যাঁ, একবার জয়শ্রী আমি রুম্পা মিলে কেটেছিল, মনে আছে? হ্যাঁ, অনেক টেনে টেনে কেটে দিয়েছিলাম। আজকে আমার একটা নতুন স্টুডেন্ট হয়ে গেছে। এদিকে না মশারি ফশারি এখনো কিছু তোলা হয়নি মর্নিং ওয়াক থেকে এসে। যাই হোক, এখানে প্রজেক্টের কাজ পড়ে গেছে, দিনের দিন তো মনে পড়ে। কর কর একটু পড়াশোনা কর। আর এখানে পিয়ম, এখানে ঝিলিক, সেখানে আমাদের ডাই হয়ে থাকা জিনিসপত্র। বেরোলাম, কয়েকটা জেরক্স করার আছে। এবার প্রবলেমটা কি জানো, যার দোকান থেকে এই সমস্ত করি, প্রিন্ট আউট বের করি, ওই ভাই আর কি রমজানে আছে, রোজা যদি ঠিকঠাক বলে থাকি। আমি না বুঝে উঠতে পারছি না, মানে দোকানটা ওপেন তো না, টিউশন ফিরে না, খোলা আছে। আমি না ভয় খেয়ে গিয়েছিলাম, মানে যার কাছ থেকে করি সে ছিল না, আর কাজটা আমার এতটাই আর্জেন্ট না হলে আবার পূজালি দৌড়তে হতো, বাট ওই ভাই ছিল, করে দিয়েছে, আমি তো হ্যাপি। এরা এখানে দেখো বহাল তবিয়তে ঘুমোচ্ছে, পৃথিবীর কিছু এদের স্পর্শ করে না। এখন আমাদের বাড়িতে একটু ডালিয়াটা একটু বেশিই দেখতে পাবে, কারণ আমরা তো হেলদি খাবো ঠিক করেছি। ঠিক করেছি মানে কি, এই টিফিনেই ডালিয়াটা হেলদি খাবো, বাকি সবাই রিচি খাবো। আর কি দাওনি কুমড়ো? না, তুই তো কুমড়ো খেতে চাইলি। দিদি তো অনেকক্ষণটা হলো গেছে, মনে হয় দোকানে ভিড় আছে বা দোকানদার নেই। এই সপ্তাহে না এত কাজ পড়েছে, এরই মধ্যে অ্যাসাইনমেন্টটাও দিয়েছে। একটু তো অন্য ডেটে দিতে পারতো, তাহলে মানে আমাদের বসন্ত উৎসব, এই প্রমোশন, সমস্ত কিছু নিয়ে না পুরো তালগোল পাকিয়ে আছি। হয়ে গেছে, আবার বলিস না, দেখি দোকান বন্ধ, সে তো আবার নেই। আমি বলছি কখন চলে আসলো না, বলি কখন আসবে বলতে পারবে, ভাইটা ছিল তখন। এবার বলছে কি হবে দেখি, যদি আমি করে দিতে পারি বলে জেরক্স। আর এখন তো আমরা টিফিনে প্রায় দিন ডালিয়াই খাচ্ছি, আজকে মনে হয় সিদ্ধটা একটু কম হয়েছে। মানে আপাতত না ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট ভিডিও লাইভ করতে বলেছে, ওখান থেকে ভিডিও লাইভ করতে বলেছে আমাদের প্রাইম টাইম, মানে 2টো থেকে 3টের মধ্যে। এবার দেখা যাক, আমি এরপর আনলিস্টেড করে দিয়েছি, তিনি তো দেখছেন না, মানে কত সমস্যা হয় এই সমস্ত জিনিসে। কি হচ্ছে তো আমি বুঝতে পারছি না। এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে, আর ঘাটে না, এখানে অন করলেই দেখাচ্ছে নো ইন্টারনেট। একবার কি ফোন করে নেব? এই জায়গাটা দেখ দপদপ করছে, বাবা পায়ে লাগলো, এই জায়গাটা দপদপ করছে, এটা নরমালি দপদপ করে না। নেটওয়ার্কের কি প্রবলেম এখন তার মানে? আমি তো জানি না ব্যাপারটা, কিন্তু এই রকম ইন্টারনেট উড়ে যায় তো আমি জানি না। কেটেও গেল, এই সবে বন্ধু ফোন করে জিজ্ঞাসা করছে যে কি করছো, আমিও বললাম ওকে কি করছিস, ব্যাস ফোন কেটে গেল। কবে আসবে কি জানি। কালকের প্রোডাক্টগুলো এখনো তো অ্যাপ্রুভই হলো না, আর আমি জানি না মানে এইগুলো কি রিটার্ন করতে হয় না কাছে রেখে দিতে হয়। আই থিঙ্ক রেখেই দিতে হবে, কারণ সিল টিল তো কাটা। ওরা যদি নিতে চায় নিয়ে নিতে, হ্যাঁ নিতেও পারে। বাপ রে, সব আজকে যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেল দাও। মানে কোথা থেকে কি শুরু হবে? আরে এটা কি এত নোংরা হওয়ার কারণ, যে পাউডারটা ছিল
সেই পাউডারটা ভেঙে গেছে, পুরো নোংরা হয়ে গেছে। কি পাউডার ছিল? একটা প্যালেটে ছিল পাউডার। আচ্ছা সেজন্য নয়, আমি কারণটা বলি, অনেকদিন হাত পড়েনি। এই তো আজকে গুছিয়ে দিচ্ছি সুন্দর করে। ফাইনালি ভিডিও অ্যাপ্রুভ। মানে একটা ভিডিওর পেছনে কি হারে খাটাখাটুনি হয়, আই থিঙ্ক এতক্ষণে তো তোমরা দেখেও নিয়েছো। দেখা যাক এবার ভিউজ কিরকম আছে। সবটাই তোমাদের জন্য, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারছি না। বসে তো ছিলাম নিয়ে এইগুলো করব বলে, কিন্তু দিদি আমাকে তুলে দিচ্ছে। এই দিদি, তুই কিন্তু এগুলো ঠিক করছিস না। আসলে কি বলতো, ওই ব্র্যান্ড করে এত আমরা লাফিয়েছি যে ঠিকঠাক শর্টস আমাদের শুট করা হয়নি। করে নেবো আজকে, চল না, অনেকদিন থেকে পড়ে আছে। আর বাইরের ওয়েদারটা আজকে, এই শুনলাম তো বৃষ্টি হবে, কতদিন বেশি না, টানা 3 দিন 4 দিন তো, কিন্তু আমাদের বসন্ত উৎসব কি হবে। আমি না সিরিয়াসলি মাঝে মাঝে ভাবি এই রকম আমার ফোনে আরো যে কত শর্টস জমা হয়ে আছে। আজকে আপাতত আমরা বানাচ্ছি, আমরা বলবো না, দিদি বানাচ্ছে। আমাদের বাড়িতে যে মোমবাতি বানানো হয়েছিল, সেই মোমবাতিগুলোকে গলিয়ে নতুন না, আর কবের ফুল, খিরাই, সেই খিরাইয়ের ফুলগুলো দিয়ে একটা ডিআইওয়াই মোমবাতি হবে। আর আমার হাত কনকন করছে। হঠাৎ করে আকাশটার অবস্থাটা একবার দেখো। এই দিকটা তো ধুলোই, মানে আমি চোখের সামনে যেটুক দেখতে পাচ্ছি পুরো ধুলোয় ভরে গেছে। ওই দিকটা নাও, কাজ করে ফেলেছি। নতুন কামড়ি ক্লিপ, না এটা ভাঙেনি, খুলে গেল। গুড়ি গুড়ি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর গান শুরু হয়ে গেছে। আসলে কালকে আমাদের শীতলা পুজো। হ্যাঁ, তো গাছ ফুল পড়েছে, এই দিয়ে একদিন একটা গয়না বানাবো। ছোটবেলায় না এই ফুল দিয়ে আর নারকেল পাতা দিয়ে এত গয়না বানিয়ে পড়েছি, সেটাকে মনে করতে হবে। আর মনে হয় আমি আগের বছরেও পড়েছিলাম। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ই বাবা, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো হঠাৎ করে। ব্র্যান্ড থেকে না অ্যাপ্রুভড হয়ে গেছে, আর মিথ্যে বলবো না, পেমেন্টটাও আমরা কিন্তু পেয়ে গেছি। ওনারা বলেছিলেন প্রাইম টাইমে ছাড়তে, আর আমিও চেয়েছি প্রাইম টাইমেই ছাড়তে। তার কারণ হচ্ছে দেখো, কেউ তো কোনো আশা নিয়েই নিশ্চয়ই আমাকে দিয়ে কাজটা করাচ্ছে। দেখা যাক কিরকম হয়। নেটওয়ার্কের অবস্থা তবে ভালো না। চলো সবাই একটু ভালোবাসা বেশি বেশি করে দিও। রিলেটেড সেকশনে ভিডিও দেওয়া হয়নি। চলো সেভ। আজকে না শুধু আমরা নয়, মাও গোছানিতেই মন দিয়েছিল। সো আজকে শুধু ডিম ভাপার তরকারি হয়েছে আর আলু ভাজা, স্যালাড। একটু খা, এটা ইলিশ মাছ নয়। না, ইলিশ মাছ নয়। এরা ধরো, তুমি খাবে, ধরো, আমি খাবো না। একটু খা না। না বাবা, তাঁত হয়ে আইব্রো করেছে। লাস্ট পরীক্ষা কেমন হলো? আর কবে থেকে পড়তে আসছিস? শুক্রবার। সামনে সপ্তাহ। মানে আমি কি বেঁচে আছি? হয়ে এসেছে? কতটা বাকি রে? শেষের পথে না? হয়ে গেছে, এবার শুধু এইগুলো ফিল আপ করে দেবো, ব্যাস। একদিনে ডেট দিয়েছে তোদের জমা দেওয়ার? হ্যাঁ, এইরকম ভাব তো একদিনে যা ধর হবে রে, মানে আমারই তো হতো না, বাকিটা নয় আমি বললাম না। বৃষ্টিটা জোরেই হচ্ছে না বাইরে? বাবা, তোকে ছেড়ে আমরা কি করে ছিলাম তো ভাব। কই দেখি যাইছে, একবার এদিকটা ঘোর। এই কোথায় রোগা হয়েছে? হ্যাঁ, একদিন গিয়ে না, তুই আগে বল, তুই আমাদের কি মিস করেছিস? আমরা তো সারাক্ষণ রে। কি রে, কি ওটা?
থেকে। তোর আজকে বিশাল ব্যাপার স্যাপার চলছে দেখতে পাচ্ছি। একদম গরম গরম চপ এই বৃষ্টির ওয়েদারে। মুড়ি নে, শুধু খাবি না, শরীর খারাপ করবে। তোর এক্সপ্রেশন যে দেখবে না। সেদিকে সে চপ খাচ্ছে, এদিকে চিকেন পাস্তা চিকেন চাউমিনের জোগাড় হয়েছে। খেতে পারবি তুই? আদার্স প্ল্যানটা মনে আছে কি? ফ্রিজে কিছু একটা আছে। একদমই তাই। ও বাবা, আমাকেও দে এক কামড়। ও বাবা, আবার কার বার্থডে? এই যে লেখা, এদিকে আমি সময় দিচ্ছি। 1 টিক টিক 2 টিক টিক 3। আমি জানি এটা গেস করা সম্ভব নয়। এখন সবাই নিশ্চয়ই ভাবছে যে কেকটা আসলো কখন। কেকটা এসেছে অ্যাকচুয়ালি ও কাল রাজের ক্লাসে গেছিল তখন। এবার বলে দিই, চলো একবার লেখাটা ভালো করে দেখো তো কি লেখা আছে। কেক না উল্টে যায় ইচ্ছা। আরে আর কিছুই না, একটা কেক খাওয়ার ইচ্ছা হয়েছে। আগের দিনের নাম ওই যে চকলেট কেকটা ছিল, মারাত্মক খেতে ছিল। মনে হলো যে একটা কেক খেতে হবে। আর সত্যি কথা বলতে আজকে তো সেলিব্রেশনের প্রচুর কারণ আছে, প্রচুর, একের পর এক হয়ে গেছে। মানে ধরো, হ্যাঁ নতুন ফোন এসেছে। 2 নম্বর হচ্ছে আমরা ফেসবুকে নতুন পেজ খুলেছি যার 56টা ফলোয়ার। ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট, ফাইনালি আমরাও পেজ বড় প্রমোশন করেছি। সো আমাদের আজকে ইচ্ছে হয়েছে তার সাথে অল অফ সেলিব্রেশন ইনক্লুড। আর মদিনা একটা কথা বলে দিই, আর একটা পয়েন্টও আছে, বন্ধু বাড়ি ফিরেছে। ও আচ্ছা, বন্ধুকে দেখো সে আসতে চাইছে না। এই জয়শ্রী, তুমি আজ তাড়াতাড়ি আছি, আমি রেখেছি, চলে আয়, সবাই ওয়েট করছে তোর জন্য। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর একটা জিনিস দেখাই, কেকটার অবস্থা দেখো, সাইকেলে করে এনেছে, এখানটা খুবলে উঠে গেছে, এখানটা খুবলে উঠে গেছে। আয় আয় আয়, মধ্যেখানে মধ্যেখানে। ওর হ্যাপি বার্থডে নয়, ওর হ্যাপি বার্থডে নয়। চলো আমরা 3 জন মিলেই কাটি। চিয়ার্স ফর জয়শ্রী। খুব তাড়াতাড়ি আরো গ্রো করবো। ইয়া, এটা ধর। এটাকে এইভাবে বের করে না, কিভাবে বের করে দেখেছিস? ওইটা ভালো। কি রে বাবা। চলো চলো প্রথম বাইটটা অবশ্যই নাও। আর এখানে না মাকে আনতে পারলাম না, মা ওই চিকেন চাউমিনটা করছে। এই জয়শ্রী দে। আচ্ছা দাঁড়া, আমি একটু দেখে খাওয়াই। ও বাবা রে, ওই আমাকে দে। আমি আখ করে ফেললাম। ও গোটাটা নিয়ে নিল। বন্ধু আবার দেখ করবে। এত আশা করে আজকে করলো, আমি এক কামড় আগে গালে নিয়ে নিয়েছি। খেতে ঠিক তো আমার ভালো লাগলো না, গরম বলে কি। ভিডিওটা এন্ড করার সময় হয়ে এসেছে। একটা জিনিস না আজকে আমার মারাত্মক লাগলো, ওই যে আমি যে প্রোডাক্টটা এসেছে ওটা নিয়ে বলছিলাম না যে একটু খুঁতখুত করছে, ওটা কি আমার করা উচিত হবে। এত ভালো তোমাদের রেসপন্স পেয়েছি। দেখো খুঁতখুত তো করছিল, বলবো না পুরো কেটে গেছে, তবে হ্যাঁ 90% কেটে গেছে। তোমরা যদি এইভাবে আমাদের হাতটা ধরো, আমাদের পক্ষে খারাপ কিছু বা আমাদের সাথে খারাপ কিছু হওয়ার চান্সই নেই। সো দেখছি ওনাদের সাথে কথা বলে কতটা কি করা যায়, আর যা হবে তোমাদের সাথে শেয়ার তো হবেই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।